খরচা করে, সাবান খরচা করে, কলগেটে মাথা দেবে। ওই জন্য যদি বারবার ওকে তাড়িয়ে রাখার জন্য বিয়ে করে। হ্যাঁ, দামি দামি লিপস্টিক মাখবে, এইগুলো শুধু বলে বেড়াবে। খরচা চালাতে পারে না, খরচা চালাতে পারবে না, তার জন্য ওকে ভিডিও করতে হবে, নাহলে রাখবে না। ছেলের বিয়ে দিয়ে যদি বউকে ভিডিওই করতে হয়, তাহলে নাই বা বিয়ে দিতি, তুই রেখে দিতিস ঘরে। ব্যবসা করতে পারতো, ব্যবসা করতে পারতো, এদের বউ যে ব্যবসা করতে পারতো, একটা কুল পেটে বসে নিলেই তো। ভালো সাজে কি খাচ্ছিস? লিচু খাচ্ছে, ওর কি খাচ্ছে? লিচু, লিচু পাওয়া যায়? দে দিদুনকে একটা। 100 টাকা, 120। 100 টাকা মোবাইলে তোমাদের শুনতে দেবো ঠিকই, কিন্তু দিদুন এখন রেগে গেছে তো। এখন দিদুন উল ফাল বলতে আরম্ভ করবে, কারণ দিদুন এমনই একটা মানুষ। দিদুন কিন্তু খুব ভালো, খুব ভালো। আমরা তো জানি আমার মা এক পিস কথা কোনোদিন বলতে যাবে না, মা খুব আগেকার দিনের মানুষ তো। কিন্তু ওনার চোখের সামনে যেটা হয়েছে, আমাকে বলেছে ওর ভিডিও বেঁচে খেয়ে, মায়ের কাছে এসে কেটে বলেছে, মা বলছে আমার মেয়ে ভিডিও বেঁচে খেয়ে নিল, বলেনি মা তোমাকে? বলেছে তো যে প্রীতমের ভিডিওটা ওই বেঁচে খেয়ে নিচ্ছে, প্রীতম ছাড়বার আগে ও ছেড়ে দিচ্ছে প্রীতমকে লুজার করবে বলে। এটা প্রীতমের বাবাও বলেছে, প্রীতমের মাও বলেছে, দুজনাই বলেছে, দুজনাই এসে আমার কাছে বলেছে। ও চ্যানেলটাকে আমি শেষ করতে চাই, চ্যানেলটা শেষ করে দিতে যাচ্ছে। তাহলে আমার মেয়ে কি এতই অভাবী নাকি যে ওদের চ্যানেল শেষ করে দিচ্ছে? না, আমার মেয়ের এগুলো নাচ চলবে না, এমন ভেবে রেখেছে ওরা। রাখি মেয়েরাই তো বড় লোক হয়েছে। ও তো আমার মেয়ের দেখে হিংসাক তো কিছু করতে গেছে। আমার মেয়ের বাড়িতে যা আছে রাখি চুরি করাই তো এটা করেছে, তাদের কয়টা ছিল মানে ঘুরি বত্তা বত্তা রাখি চুরি করেছে, ঠাকুর গুলি খাচ্ছে নাকি। আসুক, ভয় কিসের? সত্যি কথা বলতে শোনো, আমার চ্যানেলটাকে ফিরিয়ে দিতে বলো। তোমরা 5 যারা কুত্তা আছো তাদেরকে বলছি, আমার চ্যানেল খেলে আমার থেকে রূপ দেখে খারাপ করেছো নাকি? না ব্যবহার করে দেখেছো? কি দেখেছো? হ্যাঁ, সববার একটাই রাগ, ওর কেউ ক্ষতি করিনি, আমাদের ক্ষতি কেন করবে? প্রত্যেকের ক্ষতি কেন করবে? আমার ক্ষতি কিসের জন্য করবে? যখন ডাকতে আসে তোমরা তো আসলে পারো সহযোগিতা করতে, সারা রাত ন্যাকামু করে আর পাহারা দিয়ে বসে থাকতে হয়, কেন পারো না তোমরা আসতে? তোমরা এসে দেখবে, দুটো নেই, আড়াইটা নেই, মেয়েটাকে ডেকে নিয়ে আসছে, নাতিটা নতুন বিয়ে করেছে, বউকে থেকে চলে যাচ্ছে সঙ্গে ওকে দেখতে। কেন? কি লাভ ছিল ওদের? আবার ঝগড়া লেগেছিল সবার সঙ্গে, বলেছিল আর কারোর সঙ্গে পরিচয় না হলেও বড় মাসির সঙ্গে হবে। তাহলে কি হলো এখন? বড় মাসিকে এখন বড় মাসির সঙ্গে লেগেছে কেন? ভুলে গেছে নাকি দিনগুলো? সবাই গরিব, আর তখন বড় মাসিকে ছাড়া হবে না, সবার সঙ্গে পরিচয় না হলে ওর সঙ্গে আবার হবে। এখন ওর পেছনে লেগেছে কেন? কদিন আগেও তো নিয়ে হাসপাতালে দৌড়ালো, দিনের পর দিন চুচড়ো থানায় অমুক জায়গায় তমুক জায়গায় যেতে হবে, চল উকিলের বাড়ি যেতে হবে, চল। তখন তোমরা এসে সহযোগিতা করতে পারো না? নালিশ করছো প্রীতম আয় লাইভে, চালাকি। ভয় পাও নাকি তুমি? কিসের জন্য ভয় পাবো? খেয়ে পড়ে বসে আছি নাকি? ভয়টা কিসের জন্য বলো? যে তোমার দিদা বলেছে, ওর দিদা বলতে আমার ঘেন্না করে ওকে। সবাইকে উত্তপ্ত করে তুলেছে, সবাইকে, শুধু একটাই কারণ, বউ নিয়ে সংসার করার জন্য বলেছে। আর কিছু বলেছে ওর কাছে? কেউ কিচ্ছু বলে না, শুধু প্রত্যেক মা দোকানে যেতে পারে, এখানে যায় ওখানে যায়, মাকে শুধু সবাই ধরে ধরেই শুধু। যে ছেলেটা প্রথম বিয়েটা করালো সেই ছেলেটা আমাকে রোজ গেলেই বলবে এত ভালো মেয়েটাকে মিথ্যে বদনাম দিয়ে বাচ্চা পেটে অমুক বলে তাকে ছাড়াই করলো, আবার তাকে নিয়েই দেখতে করছে, তাকে নিয়ে সংসার করছে, তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে। এগুলো কোন দেশের নিয়ম? যাকে ডিভোর্স করে দিলি বদনাম দিয়ে, আবার তাকে দিয়ে কি দরকার হচ্ছে? যেমন মেয়েটি তেমন ও, মেয়েটিরও লাজ লজ্জা নিয়ে আমি বলবো। শুনেছে তো?
মা দেবে দেবে দেবে। কি মশারে। তোমরা তোমাদের প্রিয় বুনু খুবই ভালো, ও খুবই ভালো গো, ও খুব আশা নিয়ে এসেছিল সংসার করবে, তাই আর সবাই এই মামাও গেছিল যখন ওপরে আলাদা করে দেবে বলে, এই মামাও গেছিলি না ওপরে আলাদা করে, আলাদা করে গেলাম যে যাতে সংসারটা ওর হয়। এই মামা, আমি, মাসি, ছোট মাসি সবাই গেছিলাম যাতে সংসারটা হয়। হঠাৎ এমন না, মুখটা দেবে না, সে আমার মেজো মেয়ে একটা বটি পর্যন্ত দিয়ে এলো, সবাই সহযোগিতা করে ওপরে তুলে দিল যে ওদের মতো ওরা থাক, তোর মতো তুই থাক, তাও ও রাখবে না, ওর ভাগে কম হয়ে যাচ্ছিল, ও বড় বড় বাদলিং দেয়। কি বলা হয়েছিল, সবাই বলেছে আমি এসছে যখন ভালোভাবে রাখ ওকে, সেটুকু রাখতে পারলো না, আবার একটা ঝঞ্ঝাট বাঁধিয়ে দিচ্ছে, ওকে তাড়াবার জন্য ছেলেকে বাইরে পাঠিয়ে দিল। ও তখন বুঝে গেছে যে এবার আমাকে তাড়াবে, আমি যাবো না, এখন নিয়ে বাইরে কোর্টে নিয়ে গেল ডিভোর্স করানোর জন্য, সেখানে